সবার আগে আপনারা আমার একটি বন্ধুর পরিবারের গল্প শুনুন। আজ থেকে ১০ বছর আগে আমার একটি বন্ধু প্রদীপের দাদাজি মারা যায়। আর প্রদীপের দাদাজির ব্যাংক অ্যাকাউন্টে তখন ১০ লক্ষ টাকা সেভিংস ছিল। আর এখন ওই টাকাটা ওনার দুটো ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ প্রদীপের বাবা অর্ধেক টাকা পায় এবং প্রদীপের চাচাকে অর্ধেক টাকা দেওয়া হয়। এরপরে প্রদীপের বাবার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়ে একটি ছোট্ট প্লট কিনে নেয়। অন্যদিকে প্রদীপের চাচা ওই টাকার মধ্যে থেকে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিজের জন্য একটি গাড়ি কিনে নেয়, আর বাকি টাকা ইএমআই করে নেয়। আর যে টাকাটা বেঁচে থাকে ওই টাকাটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দেয়, যাতে ভবিষ্যতে এই টাকাটা কাজে আসে আর প্রয়োজন হলে এই টাকা দিয়ে ইএমআই পরিশোধ করা যায়। আর ১০ বছর পরে প্রদীপের বাবা যে প্লটটা কিনেছিল ওই প্লটের দাম আজ ১০ গুণ বেশি হয়ে গেছে। এর কারণ হলো ওই প্লটের পাশ দিয়ে যে ছোট রাস্তাটা ছিল ওই রাস্তাটা এখন ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। অন্যদিকে প্রদীপের চাচার গাড়ি এখন পুরনো হয়ে গেছে। এছাড়া ওই গাড়ির মেনটেন্যান্স এবং পেট্রোলের খরচের কারণে উনি ওনার সমস্ত টাকা শেষ করে ফেলেছেন। অর্থাৎ একই পরিবারের দুটো ভাই একই সময়ে কিছু টাকা পেয়েছিল, কিন্তু পার্থক্য হলো ওই দুজনের মধ্যে একজন ওই টাকা দিয়ে অ্যাসেট তৈরি করেছে আর দ্বিতীয়জন লাইবিলিটি তৈরি করেছে। আর এই ছোট্ট একটি পার্থক্য এদের দুটো মানুষের জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। আর এখান থেকে আপনারা নিশ্চয়ই অ্যাসেটের গুরুত্বটা বুঝতে পেরেছেন। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি 7টি পাওয়ারফুল অ্যাসেট সম্পর্কে, যে অ্যাসেটগুলো ভবিষ্যতে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এবং এটা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। অ্যাসেট নাম্বার 1, গোল্ড। যদি আপনি জানুয়ারি ২০২৫ সালে অল্প কিছু টাকার গোল্ড কিনে রাখতেন, তাহলে আজ কেবলমাত্র ১২ মাসে ওই টাকাটা ৩০ থেকে ৪০% বেড়ে যেত। আর এই কারণেই যখনই ইনভেস্টমেন্টের কথা আসে তখন গোল্ডকে সবসময় টপ লিস্টে রাখা হয়। এই বছরের ২০২৫ সালের শুরুতে গোল্ডের মূল্য ১০ গ্রামে যা ছিল, আজ কেবলমাত্র ১২ মাস পরেই গোল্ডের মূল্যটা ৩০% বেড়ে গেছে। তাই আপনারা বুঝতেই পারছেন গোল্ডে ইনভেস্ট করাটা আপনার জন্য কত ভালো একটি অপশন হতে পারে। আর এখানে সবথেকে ভালো কথা হলো গোল্ডে ইনভেস্ট করার জন্য আপনার লাখো টাকার প্রয়োজন নেই, বরং আপনি খুব অল্প টাকা দিয়েই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ডিজিটাল বন্ড, ইটিএফ অথবা গভর্নমেন্ট গোল্ড বন্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে। গোল্ড কেবলমাত্র জুয়েলারি তৈরি করার জন্য নয়, বরং এটা হলো এমন একটি পাওয়ারফুল অ্যাসেট যা আপনার টাকাকে ইনফ্লুয়েন্স থেকে বাঁচিয়ে রাখবে এবং ধীরে ধীরে আপনার টাকাকে গ্রো করবে। তাই যদি আপনাদের এই অ্যাসেটটা পছন্দ হয়ে থাকে তাহলে গোল্ডের ওপরে ইনভেস্ট করা শুরু করে দিন। অ্যাসেট নাম্বার 2, রিয়েল এস্টেট। যখনই কোনো বিশ্বাসযোগ্য ইনভেস্টমেন্টের কথা আসে তখন সবার প্রথম যে নামটা আসে সেটা হলো রিয়েল এস্টেট। এর কারণ হলো এটা হলো এমন একটি অ্যাসেট যার ভ্যালুটা সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বাড়বে। একবার ভেবে দেখুন, আজ থেকে ১০ বছর আগে যে প্রপার্টি কয়েক হাজার অথবা কয়েক লক্ষ টাকাতেই পাওয়া যেত, আজ ওই প্রপার্টির মূল্য লাখো কোটি টাকাতে পৌঁছে গেছে। এর কারণ হলো প্রপার্টি হলো লিমিটেড, কিন্তু মানুষ এবং মানুষের প্রয়োজন প্রতিনিয়ত বেড়ে চলেছে। আজ প্রতিটা মানুষ নিজের আলাদা বাড়ি চায়, ব্যবসার জন্য অফিস চাই, দোকান চাই। আর এটাই হলো কারণ জমির ডিমান্ড কখনোই কম হবে না। মনে করুন আপনি এখন একটি প্লট কিনে নিয়েছেন আর ওই প্লটে আপনি একটি দোকান তৈরি করে সেটাকে রেন্টে দিয়ে দিয়েছেন। এখন আপনি প্রতি মাসে ওই দোকান থেকে রেন্ট পাবেন, অর্থাৎ ফিক্সড প্যাসিভ ইনকাম। এছাড়া প্রতিনিয়ত ওই প্রপার্টির ভ্যালুটাও বেড়ে চলেছে, অর্থাৎ একটি মাত্র ইনভেস্টমেন্ট থেকে আপনি দ্বিগুণ প্রফিট করতে পারবেন, অর্থাৎ রেগুলার ইনকামের সঙ্গে সঙ্গে লং টার্ম গ্রোথ। তাই যদি আপনি চান আপনার টাকা সেফ থাকবে এবং ধীরে ধীরে সেটা আপনার ওয়েলথ ক্রিয়েট করবে, তাহলে রিয়েল এস্টেট আপনার জন্য সবথেকে বেটার অপশন হতে পারে। অ্যাসেট নাম্বার 3, স্টক অ্যান্ড শেয়ার। আপনারা ওই কথাটা শুনেছেন, টাকা সেখানেই বাড়ে যেখানে ওই টাকাকে বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করা হবে। আর এই স্টক মার্কেট এর জন্য সবথেকে ভালো একটি জায়গা। স্টকের অর্থ হলো কোনো একটি কোম্পানির ছোট্ট একটি অংশ কিনে নেওয়া। যখন আপনি কোনো একটি কোম্পানির শেয়ার কেনেন তখন আপনি ওই কোম্পানির একটি অংশীদার হয়ে যান। আর এরপরে যদি ওই কোম্পানি ভালো কাজ করে, কোম্পানি গ্রো করে, কোম্পানি প্রফিট রোজগার করে, তাহলে আপনার ওই শেয়ারের মূল্যটাও বাড়বে। আর শেয়ারের মূল্য বাড়লে আপনার ইনভেস্ট করা টাকাটা বাড়বে। কিন্তু হ্যাঁ, এই কথাটাও সত্যি, শেয়ার মার্কেটে অনেক বেশি রিস্ক আছে, কিন্তু যদি আপনি বুদ্ধিমানের সঙ্গে সঠিক কোম্পানিতে ইনভেস্ট করে দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকতে পারেন, তাহলে এখান থেকে আপনি অনেক বড় একটি রিটার্ন পেতে পারেন। আর আজকের সময়ে এই ইনভেস্টমেন্ট করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে, কারণ আজ অনেক মোবাইল অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। আর আপনি এখানে খুব অল্প টাকা দিয়েই শুরু করতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি অনেক রকমের অপশন পেয়ে যাবেন, যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক, বন্ড। কিন্তু আপনাকে কেবল একটি কথা মনে রাখতে হবে, স্টক কোনো অল্প সময়ে ধনী হওয়ার স্কিম নয়, বরং এটা আপনার ওয়েলথকে একটি স্ট্রং ফাউন্ডেশন দেয়। আর লং টাইমে এটা আপনাকে ভালো একটি গ্রোথ অপরচুনিটি দেয়।
তাই যদি আপনার এই অ্যাসেটটা পছন্দ হয় তাহলে আপনি এই অ্যাসেটে ইনভেস্ট করা শুরু করতে পারেন। অ্যাসেট নাম্বার 4, বিজনেস ওনারশিপ। টাকাকে মাল্টিপ্লাই করার সবথেকে ভালো উপায় হলো নিজের একটি বিজনেস খোলা। আপনি প্রথমে চাকরি এবং বিজনেসের পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। চাকরির মধ্যে আপনি যতটা কাজ করবেন আপনি ঠিক ততটাই টাকা পাবেন, কিন্তু বিজনেসে যদি একবার আপনি সিস্টেম তৈরি করে নিতে পারেন তাহলে আপনার টিম এবং আপনার বিজনেস আপনার জন্য প্রতিনিয়ত টাকা রোজগার করে দেবে। মনে করুন আপনি ছোট্ট একটি কাপড়ের দোকান অথবা অনলাইনে স্টোর শুরু করেছেন। যদিও শুরুর দিকে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু ধীরে ধীরে আপনার ওই বিজনেস আপনার জন্য ইনকামের সবথেকে ভালো একটি সোর্স হয়ে উঠবে। অর্থাৎ তখন আপনাকে অন্য কারোর কাছে চাকরি করতে হবে না, বরং মানুষ আপনার কাছে চাকরি করবে আর আপনাকে টাকা রোজগার করে দেবে। আর সবথেকে ভালো কথা হলো বিজনেসের গ্রোথের কোনো সীমা নেই। যদি আপনি সঠিক প্ল্যানিং এবং সঠিক পরিশ্রম করেন তাহলে আপনি ছোট্ট একটি আইডিয়া থেকে সেটাকে বড় একটি ব্র্যান্ডে পরিণত করতে পারেন। যদি আপনার কাছে কোনো ট্যালেন্ট থাকে অথবা আপনার কাছে ভালো কোনো একটি আইডিয়া থাকে তাহলে সেটা কেবল চিন্তা করেই ছেড়ে দেবেন না। একটি ছোট হলেও আপনি নিজের বিজনেস শুরু করুন, কারণ এটা আপনার টাকাকে আসল ওয়েলথে পরিণত করতে পারে। আর যদি আপনাদের এই আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আপনার টাকা আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন। অ্যাসেট নাম্বার 5, পিপল, ব্র্যান্ড অ্যান্ড গুডউইল। এতক্ষণ পর্যন্ত আমরা টাকা, প্রপার্টি এবং বিজনেসের কথা বললাম, কিন্তু এমন একটি অ্যাসেটও আছে যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু এই অ্যাসেটটা হলো অনেক পাওয়ারফুল একটি অ্যাসেট, আর সেটা হলো পিপল, ব্র্যান্ড অ্যান্ড গুডউইল। একবার ভেবে দেখুন, আপনার কাছে কিছু ভালো বন্ধু আছে, আপনার কাছে ভালো মেন্টর আছে এবং আপনার কাছে একটি বিশ্বাসযোগ্য টিম আছে, তাহলে আপনার ধনী হওয়ার রাস্তাটা কতটা সহজ হয়ে যেতে পারে। আপনার একটি বুদ্ধিমান পার্টনার আপনার ছোট্ট একটি আইডিয়াকে অনেক বড় তৈরি করতে পারে। আপনার একটি লয়াল এমপ্লয়ি আপনার বিজনেসকে অনেক উপরে নিয়ে যেতে পারে। একইভাবে ব্র্যান্ড এবং গুডউইল ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। আর আজ এমন অনেক উদাহরণ আপনি দেখতে পাবেন, যেমন টাটা, অ্যাপেল, আমুল। মনে রাখবেন, মানুষ কেবলমাত্র প্রোডাক্ট কেনে না, বরং মানুষ আপনার সঙ্গে কানেক্ট হয়। আর আপনার গুডউইল হলো এমন একটি অ্যাসেট যা হলো টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। তাই আপনার একটি ভালো কানেকশন লং টার্মে আপনার জন্য একটি ভালো অ্যাসেট হতে পারে। অ্যাসেট নাম্বার 6, ডিজিটাল অ্যাসেট। দেখুন, আজকের সময়টা হলো ইন্টারনেটের অর্থাৎ ডিজিটালের। তাই এখন ডিজিটাল অ্যাসেট সবথেকে দ্রুত গ্রো করা একটি অ্যাসেট। আর ডিজিটাল অ্যাসেটের মধ্যে ইউটিউব চ্যানেল, ইবুক, অনলাইন কোর্স, মোবাইল অ্যাপ্লিকেশন অথবা কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হতে পারে। এই সব কিছু হলো এমন একটি ডিজিটাল অ্যাসেট যেগুলো যদি আপনি কেবলমাত্র একবার তৈরি করেন তাহলে এটা লং টাইম পর্যন্ত আপনাকে রোজগার দিতে থাকবে। উদাহরণ হিসাবে মনে করুন আপনি একটি ইবুক লিখেছেন অথবা আপনি ছোট্ট একটি কোর্স তৈরি করেছেন। ওই কোর্সের উপরে আপনি একবার পরিশ্রম করেছেন, কিন্তু যতবার ওই কোর্সটা বিক্রি হবে ততবার আপনি সেখান থেকে রোজগার করতে পারবেন। আর এটাই হলো ডিজিটাল অ্যাসেটের আসল পাওয়া। অর্থাৎ আপনি কেবল একবার কাজ করুন, এখান থেকে বারবার আপনি ইনকাম পেতে থাকবেন। আর সবথেকে ভালো কথা হলো ডিজিটাল অ্যাসেট তৈরি করার জন্য আপনার অনেক বেশি টাকার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের ক্রিয়েটিভিটিকে ব্যবহার করে অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারেন। অ্যাসেট নাম্বার 7, স্কিল অ্যান্ড নলেজ। দেখুন, এই পৃথিবীর সবথেকে পাওয়ারফুল অ্যাসেট হলো আপনার স্কিল এবং আপনার নলেজ। স্কিলের অর্থ হলো আপনার মধ্যেকার ট্যালেন্ট, যেমন কোডিং, ভিডিও এডিটিং, মার্কেটিং, পাবলিক স্পিকিং এবং বর্তমানে এআইকে ইউজ করার নলেজ। আর এর সবথেকে ভালো দিক হলো এটা কখনোই শেষ হবে না। আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনার ভ্যালুটা বাড়বে। যদি আপনি চাকরি করছেন তাহলে আপনার স্কিল আপনাকে প্রমোশন দেবে। যদি আপনি বিজনেস করছেন তাহলে এই স্কিল আপনাকে আপনার বিজনেসের গ্রোথ দেবে। আর যদি আপনি একটি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই স্কিল আপনার জন্য আরও বেশি ক্লায়েন্ট জোগাড় করে দেবে। অর্থাৎ আপনার স্কিল হলো এমন একটি অ্যাসেট যেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আর আপনাকে লাইফ টাইম ইনকাম করে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল ওই 7টি পাওয়ারফুল অ্যাসেট, যে অ্যাসেটগুলো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। আর আপনাকে মনে রাখতে হবে, টাকা কেবলমাত্র সেভিংস করে বাড়বে না, বরং ওই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করার অনেক প্রয়োজন আছে। আর যদি আপনি এই অ্যাসেটগুলো বুদ্ধিমানের সঙ্গে তৈরি করা শুরু করেন তাহলে এটা ভবিষ্যতে আপনাকে কেবল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেবে না, বরং এটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। আর আজকের এই 7টি অ্যাসেটের মধ্যে আপনার কোন অ্যাসেটটা বেস্ট মনে হয়েছে আর আপনি কোন অ্যাসেটটা তৈরি করতে চান সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।